দর্শক, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের বাড়িতে। আপনারা জানেন ইদানিং অনেকদিন থেকে, গত কয়েক মাস থেকে এটা চলছে, ইদানিং তিনি একটু সংবাদ শিরোনামের শীর্ষে আছেন। কারণ কাঠিগড়াতে মুখ্যমন্ত্রী যেদিন এসেছিলেন সেদিন তিনি বলেছিলেন, যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কাঠিগড়ায় বিজেপি টিকিট কে পাচ্ছেন, সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন অসমের কোন ভূমিপুত্র কাঠিগড়ায় টিকিট পাচ্ছে। ব্যাস, এই কথা বলার পর থেকেই শুরু হয়েছে একটা চর্চা। অনেকেই ভাবছেন যেহেতু কাঠিগড়াতে স্থানীয় প্রার্থীর দাবি উঠছে, বহিরাগত স্থানীয় হিসেবে ইস্যু উঠছে, এর ভূমিপুত্র হতে হবে। মুখ্যমন্ত্রী ভূমিপুত্র কথাটি বলেছেন, কিন্তু সঙ্গে তিনি অসমে জুড়ে দিয়েছেন। এরপরেই অনেকে ভাবছেন যেটা কমলাক্ষ টিকিট পাবে সেটা ইঙ্গিত দিয়েছেন। আচ্ছা, আপনাকে অনেক চর্চা চলছে, এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্বন্ধে আপনার অভিমতটা কি? দেখুন, যদি চর্চার কথা বলা হয় তাহলে 2011-তে আমি বিধায়ক হয়েছি। তখন থেকেই যে কথাবার্তা, মানুষের জন্য কাজ করা, সংবাদ বলুন আর এমনিতে বলুন, সেই চর্চায় বা সেই সময়তে সবসময় ছিলাম। ইদানিংকালে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আসামের ভূমিপুত্র কথা বলেছেন, সেটা তো আমরা আগেই বলেছিলাম। আমাদের সংকীর্ণতার মধ্যে থাকতে হয় না। কি সংকীর্ণতা যে স্থানীয় তো আমিও স্থানীয়, আমরা সবাই বলা গেলে স্থানীয়। 2 কিলোমিটার এদিক আর 2 কিলোমিটার এদিক, সেই জায়গায় যদি বলা হয় যে স্থানীয় প্রার্থী, তাহলে তো আরো মানে ভারতবর্ষ আমরা কেউ থাকতে পারবো না। হ্যাঁ, এই জিপি আর ওই জিপি, রাজারটিনের জিপি নর্থ করিমগঞ্জে, সেটা আগে ছিল ইয়েতে আপনার কাঠিগড়ায় ছিল। বদরপুর আগে করিমগঞ্জ ছিল, এবং সেই বদরপুর কাঠিগড়াতে। তো 1 কিলোমিটার বহিরাগত সেগুলো ইস্যু যদি চলে আসে, তাহলে সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আর দেখুন, আর বহিরাগত শব্দের সঙ্গে আমাদের একটা আবেগ জড়িত হয়ে আছে। আমরা একটা সেই বহিরাগত যদি দেখা যায়, যদি যে বরাকের যারা আছি, যারা ম্যাক্সিমাম আমরা পার্টিশন ভিক্টিম। আমরা দেশ বিভক্ত হওয়ার বলি আমরা হলাম। তো সেই ব্যাপারে আমি আর বলতে চাই না, কিন্তু আমাদের এই সংকীর্ণতা ছাড়তে হবে। ধরে নিলাম আমি এফিসিয়েন্ট ক্যান্ডিডেট না, সেটা একটা কথা, যে না, ইজ নট এফিসিয়েন্ট, তার এফিসিয়েন্সি নাই, ওকে দিলে আমরা মনে করি যে যারা অন্য যারা বিধায়ক আছেন, অন্য বিধায়ক থেকে অন্যদের কোয়ালিটি অনেক বেশি এই বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ থেকে, সেটা আমার বলার কিছু নেই। কিন্তু ইস্যু কি আজকের দিনে, যে আর কোনো ইস্যু নেই যে নাকি স্থানীয় ভূমিপুত্র, সেই কথাগুলো কোনো জাস্টিফিকেশন আমি মনে করি যে কিন্তু কথা উঠছে যে কাঠিগড়ায় কি কোনো যোগ্য মানুষ নেই, যে উত্তর করিমগঞ্জ থেকে একজনকে নিয়ে এখানে আনা হলো। তারপর এগুলো কথা উঠছে, তো এইগুলো প্রচারকে আপনি কিভাবে সামলাবেন? সামলানোর কোনো কথা নেই, সামলানোর কি কথা আছে? হ্যাঁ, এটা একটা জাস্টিফিকেশন হলো নাকি যে বরাকবেলের সন্তান, আমি বাঙালি ছেলে একটা, আমরা সবসময় বরাকের যুবক যুবতীর কথা, বরাকের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা, সেই কথাগুলো আমরা কথা বলছি। সেই সময় আপনারা কথা কি বলবেন? যদি বলে দেখা যায় না স্থানীয় 1-2 জনের কথা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখনো 2-4 জনের কথা। সাধারণ মানুষ, স্থানীয় বহিরাগত এগুলো ইস্যুর উপরে নেই। আমরা বরাক আমরা আগে হাইলাকান্দি, শ্রীভূমি বলুন আর কাছাড় বলুন, সমস্ত কাছাড় ছিল, একটা ডিস্ট্রিক্ট ছিল। সেখানে বরাকবিলিতে থেকে যদি কেউ বলে যে না স্থানীয় আর বহিরাগত এগুলো ভূমিপুত্র এগুলো ইস্যু যদি বলে, যদি সেটা গ্রহণযোগ্য মোটেই হবে না। এবং আমি মনে করি যে সাধারণ মানুষ, 99% মানুষ সেটা নিয়ে কনসার্ন নয়। অনলি 1% মানুষ যাদের রাজনৈতিক ইচ্ছা, রাজনৈতিক আকাঙ্ক্ষা যাদের আছে, ওরা এই ভূমিপুত্র স্থানীয় এগুলো নিয়ে কথাবার্তা বলছে। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে আপনি টিকিট পাচ্ছেন? আমি তো কখনো বলি বলেন না কেন? আপনি বলতে কি অসুবিধা যে টিকিট চাই মানে কি? আমি চাই যে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা এবং আমার পটেনশিয়ালিটি, যে আমি মানুষের জন্য কাজ করতে পারবো কি পারবো না, কাঠিগড়ার উন্নয়ন ত্বরান্বিত হবে কি হবে না, বরাকের উন্নয়ন ত্বরান্বিত হবে কি হবে না, সেটাই হচ্ছে কি মুখ্য উদ্দেশ্য। এখন আমি বললাম একটা হয় যে না মান না মান মেদরা মেমান, একটা কথা একটা আছে,
যে কেউ মানলো না আমি মোড়ল, সেটা আমরা চাই না। গায়ে না মানে আপনি বড়। আমরা বলবো সেই জিনিসটা আমরা চাই যে সাধারণ মানুষের অভাব অভিযোগ এবং কাঠিগড়া সমষ্টিকে যাতে আসামের ভিতরে যাতে একটা উন্নত মানের সমষ্টি, আমরা যাতে কাঠিগড়া সমষ্টি বললে আমরা বলি যে কাঠিগড়া অনেকটা এগিয়ে গেছে, সামনের 5 বছর সেটা সেভাবে কাজ হোক, কারণ গভর্নমেন্ট বিজেপির গভর্নমেন্ট হবে, সেই গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হবেন এবং ওনার নেতৃত্বে আমরা চাই সামনের দিন কাঠিগড়া একটা অভূতপূর্ণ ডেভেলপমেন্ট হোক, অভূতপূর্ণ উন্নয়ন হোক, সেটা চাচ্ছি। কিন্তু এই যে বিজেপি আপনাকে নিয়ে বা আপনি টিকিট পেলে যে একটা অন্তর্কুন্দ হবে, এটা তো মানে হবেই, তো সেটাতে কি ক্ষতিগ্রস্ত হবে না বিজেপি বা আপনি? কোনো অন্তর্ভুক্ত হবে না, কোথাও অন্তর্ভুক্ত না না, এতজন যারা দাবিদার আছেন ওরা বলছেন যে আমরা স্থানীয় প্রার্থী না হলে স্থানীয় পার্টি পদের ভাষায় স্থানীয় পার্টি তো আমি দাবি করছি, করছেন, আমিও স্থানীয় পার্টি দাবি করছি। ওরা বলছেন যে ওরা যারা আছে এদের বাইরে কেউ পেলে বা এটা কোন জায়গায় হবে? আমি তো কাঠিগড়া কিছুই নেই, কাঠিগড়া 1%ও নেই সাধারণ মানুষের মধ্যে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এই যে রিজাইনমেন্ট, এই যে ক্ষোভ, যদি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ হয় সেটা চিন্তার ব্যাপার। আমরা যারা নেতৃত্বতে যারা আছি, এটাই মনে করি আমাদের রেসপন্সিবিলিটি। তাহলে আপনি বলতে চাইছেন যে এই যে স্থানীয় বহিরাগত ইস্যু এসব নিয়ে কাটিগড়া সাধারণ মানুষগুলো চিন্তা ভাবনা মোটেই কনসার্ন না। সাধারণ মানুষ এই কি স্থানীয় বহিরাগত এগুলো নিয়ে 0.1% মানুষ, আমি বলছি আপনাকে 0.1% মানুষ সেটা নিয়ে চিন্তা করছে। 0.1% মানুষ হলে 100-150 মানুষ হবে, সেটা নিয়ে চিন্তা করছে। এছাড়া 99% মানুষ সেটা নিয়ে কনসার্ন নয়। তাই আমি মনে করি সামনের দিন কাঠিগড়ার আমরা এবার ইলেকশন হবে যে আসামের সরকার বিজেপির হবে এবং কাঠিগড়া অঞ্চল থেকে এটা একজন বিজেপির এমএলএ হয়, কে হবে সেটা অন্য কথা, কিন্তু পাওয়া। এবং এবার আমরা ডিলিমিটেশনের মাধ্যমে আমরা সেটাই দেখতে পেরেছি যে ডিলিমিটেশনের পর যতবার ইলেকশন হয়েছে সেই মর্মে কাঠিগড়া একটা ভালো সংখ্যক মার্জিন আমরা পেয়েছি। তো এবারও যে ইলেকশন হবে সেই ডিলিমিটেশনের পর এবার ইলেকশন হবে, আমরা চাই যে এবার কাঠিগড়ার ইতিহাসে বিজেপি সবচেয়ে বেশি ভোটে এবার জিতবে, সেটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনি তো বলছেন বিজেপি জিতবে, আচ্ছা আপনি বলছেন যে আপনার বিরুদ্ধে বা বিজেপি দলে কোনো বিদ্রোহ হবে না, কিন্তু আমি যেটা খবর পাচ্ছি যে বিজেপির স্থানীয় সংগঠন থেকে আপনাকে বিরোধিতা করা হয়েছে এবং আপনার নাম জেলা কমিটি থেকে আপনার নাম পাঠানো হয়েছে এবং আপনার নাম পরে ঢুকানো হয়েছে এবং সঙ্গে একটা প্রশ্ন আসছে যে আপনি কংগ্রেসে সরকারিভাবে এখনো কংগ্রেস ছাড়েননি বা এখন আপনি সরকারিভাবে বিজেপিতে যোগ দেননি, অথচ দেখা গেল বিজেপির জেলা কমিটির তালিকায় পাঠানো তালিকায় আপনার নাম আছে, তাও এটা পরে ঢুকানো হয়েছে, যেটা আমরা জানলাম। এই সমস্ত কিছু ঘটনার রহস্যটা সত্যি করে হচ্ছে গিয়ে আপনি কংগ্রেস ছেড়েছেন, সার্ভে রিপোর্ট এটা থাকে, দেখুন আপনিও জানেন আমিও জানি, আমরা সবাই জানি আচ্ছা, যে আমি কংগ্রেস ছেড়েছি, কি হবে কি হবে না অফিসিয়ালি না হলে একটা প্রশ্ন হচ্ছে আপনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি, তারপর জেলা কমিটিতে আপনার নাম আস্তে আস্তে সবগুলো হয়ে যাবে, সবগুলো হয়ে যাবে। আজকের থেকে 1.5-2 বছর আগে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর ডেভেলপমেন্টকে সমর্থন করেছি, বিধানসভায় যখন সমর্থন করেছি, সেই সমর্থনটা অব্যাহত থাকবে। আপনাকে আমি সেই ক্যামেরার সম্মুখে বলছি, সেটাই অব্যাহত থাকবে ব্যক্তিগত আমার তরফ থেকে। এখন আপনি বলছেন যে স্থানীয়রা বিরোধিতা কোন জায়গায় নেই, সব জায়গায় ইলেকশনের আগে টিকিট হওয়ার আগে সব জায়গায় একটু একটু বিরোধিতা হবে, কোন জায়গায় হবে না আপনি বলতে পারবেন যে কোন জায়গায় হবে? সব জায়গায় হয়তো বা কোন জায়গায় একটু প্রকাশ্যে, কোন জায়গায় একটু কম, এখানেও সামান্য একটু আছে, কিন্তু আফটার ডিক্লারেশন অফ নমিনেশন এই ধরনের কোনো ধরনের কিছু থাকবে। এই যে মন্ডল সভাপতিরা প্রকাশ্যে বলেননি, কিন্তু আমরা শুনেছি এটা জেলা সভাপতির কাছে গিয়ে বলেছেন যে যাতে যাতে আপনাকে না দেওয়া হয়, মানে আপনার তো সরাসরি বলেননি, এই বিষয়ে কি আপনি জানেন? বলতে পারে, ওদের অভিযোগ ওরা বলতে পারে, কেন বলবে না? ওদের অভিযোগ বা ওরা একটা চাওয়া পাওয়া থাকে, কিন্তু আলটিমেটলি বিজেপির নমিনেশন যেটা হয় এটা গ্রাসরুট লেভেলে একটা সার্ভে হয়, ডোর টু ডোর একটা সার্ভে হয়, ইচ্ছে কি, মানুষের আকাঙ্ক্ষা কি, মানুষ কাকে চায়, সংগঠনের একটা চাওয়া পাওয়া একটা থাকে। তো বিশেষ গুরুত্ব দেওয়া হয়, মানুষের চাওয়া পাওয়াটাকে গুরুত্ব দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সংগঠন যেটা আছে, আমি মনে করি বিজেপির মতো এত শিষ্টাচার সংগঠন ভারতবর্ষের ইতিহাসে এখনো আসেনি। আপনি বলুন কি ভাবেন? এই নমিনেশন আগে আপনি দেখবেন কংগ্রেস অফিসে কি অবস্থা, টাকা কালেকশন করা, এই করা, নমিনেশনের জন্য একটা সিটে 5 কোটি
6 কোটি 7 কোটি 8 কোটি 10 কোটি অব্দি কালেকশন করা হচ্ছে। বিজেপিতে এরকম কিছু নেই, কোনো নমিনেশনের জন্য কোনো প্রপত্র দাখিল করতে হয় না, 1 নম্বর। কোনো ফিজও দিতে হয় না, কোনো ফিজ দিতে হয় না। একটাই ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা কি, মানুষ আপনাকে ভালোবাসে কি আপনার একদম ধোয়া তুলসী পাতা কি। আপনার মানে বিজেপি। আমি এই কথা বলছি না, আমি বলছি যে দল মানুষের মতামতকে গ্রহণযোগ্য দেয় সেই দলই শ্রেষ্ঠ দল। গণতন্ত্র কি দেখায়? গণতন্ত্র হচ্ছে গিয়ে জনসাধারণকে দিয়ে, জনসাধারণ দ্বারা, জনসাধারণ করতে, অর্থাৎ জনসাধারণ দিয়ে সবকিছু হয়। তাই জনসাধারণ মতামতকে অগ্রাহ্য করা। তাহলে আপনি জনসাধারণ বা মানুষের সমর্থন পাচ্ছেন? আমি বলছি সেটা আপনি গিয়ে জিজ্ঞেস করবেন। গত 1.5 বছরে আপনি কাটিগড়ার জন্য মানে খুব 3-4টা কাজ, ভালো কাজ কি করেছেন বলুন? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমি স্পেসিফিক্যালি আমি সেটা বলতে চাই না, কিন্তু আপনাকে বলছি যে কাঠিগড়ার ইতিহাসে যে কাজ হয়নি সেই কাজ কাঠিগড়া হয়েছে। আর ভিলেজ, দেশ স্বাধীন হলো, এখানে অনেককে বসানো হয়েছিল। আর ভিলেজ, অনেকগুলো আর ভিলেজ, আসামের ইতিহাস কোনো জায়গায় আর পাট্টা দিয়েছে সবাইকে পাট্টা দেওয়ার জন্য ইতিমধ্যে প্রসেস চলছে। মোটামুটি 800-900 মানুষের নাম লিপিবদ্ধ হয়ে গেছে। পাট্টার ব্যবস্থা হয়েছে, অডিটোরিয়াম হয়েছে, মিনি স্টেডিয়াম হয়েছে, রাস্তাঘাট হচ্ছে, অনেক এলপি স্কুলকে হাই স্কুল করা হচ্ছে। সমাজেরা তো হয়ে যাবে, সমাজের হবে। আমি দায়িত্ব সহকারে বলছি, আপনি যদি ইলেকশনের আগে যদি অতটুকু হয় তাহলে ইলেকশনের পরে আপনি চিন্তা করবেন না, আর অনেক কিছু হবে। তোমাদের সঙ্গে কথাবার্তা চলছে যাতে কাঠিগড়াকে বিশেষ করে আপনি যদি দেখা যায় যদি তাহলে কালাইনকে মিউনিসিপ্যালিটিতে রূপান্তরিত করা, এগুলো আরো অনেকগুলো কাজ আছে। সেই কাজগুলোকে ত্বরান্বিত করতে হবে। আমরা চাই যে একটা ব্যাটালিয়ান একটা বসানো হোক, কারণ বর্ডার অঞ্চল, একদিকে মেঘালয় বর্ডার, একদিকে বাংলাদেশ বর্ডার, অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডার, এখানে একটা ব্যাটালিয়ান ক্যাম্প বসানো হোক। এছাড়া আরো অনেকগুলো কাজ আছে। ডিগ্রি কলেজের আমাদের দরকার আছে, আমাদের বিশেষ করে এসআর কলেজে সায়েন্স টিমে রূপান্তরিত করতে হবে। 3-4টা স্কুলকে এখনো হায়ার সেকেন্ডারি স্কুলে রূপান্তরিত করেছি। অনেকগুলো ডেভেলপমেন্ট কাজ চলছে। তাই ডেভেলপমেন্ট কাজ চলছে যদি বলা যায়, তাহলে এই কাজ করেছি, এই কাজ আমি করিনি, মাননীয় মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্টের প্রচেষ্টা এই কাজগুলো হবে। আপনি এটাকে এগিয়ে নিয়ে যাবেন, আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এবং আমি মনে করি যে যদি কাজের স্পৃহা, কাজের উৎসাহ উদ্দীপনা এবং সবার যদি সহযোগিতা থাকে, তাহলে কাঠিগড়া সমষ্টি আমি মনে করি যে আমাদের সমস্ত আসামের মধ্যে যাতে একটা উন্নত সারির একটা সমষ্টিতে রূপান্তরিত হয়, সেটাই কামনা করছি। অনেক ধন্যবাদ কমলাকুদের প্রকাশ থেকে, যে আপনি আমাদের সময় দিয়েছেন। এবার আমি আপনাকে বলবো যে আপনি কাঠিগড়াবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা থাকে সেটা আপনি আমাদের মাধ্যমে দিতে পারেন। আমার বার্তা কিছু নেই। আমি কাঠিগড়াবাসীকে কাজ করছি, মুখ্যমন্ত্রী বলেছেন কাজ করার জন্য, কাজ করছি। সবার উন্নয়ন, সার্বিক উন্নয়ন, এবং সবাই মিলে সবার একাত্মবোধ হওয়া। যে আমরা অনেক সময় রাজনৈতিক কারণে অনেক ভেদাভেদ, বিভেদ সেগুলো দেখা যায়। তো সেইগুলোর ঊর্ধ্বে উঠে যাতে আমরা সবাই মিলে এখানে অনেকে বলবো কাস্ট, কমিউনিটি, এগুলোর ঊর্ধ্বে উঠে, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার ঊর্ধ্বে উঠে আমরা কাজ করছি। সামনের দিন সেই ঊর্ধ্বে উঠে একাত্মবোধ হয়ে যাতে আমরা কাজ করতে পারি, এবং কাঠিগড়াকে যাতে আমরা বিশেষ একটা উন্নত মানের সমস্যাতে রূপান্তরিত করতে পারি, সেটাই কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে।